হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। তোমাদের 50টি গুরুত্বপূর্ণ অঙ্কের পর্বের এটি লাস্ট পর্ব। এই পর্বে আমি তোমাদের উৎপাদকের বিশ্লেষণ অধ্যায় থেকে কিছু অঙ্ক তুলে নিয়ে এসেছি তোমাদের সুবিধার জন্য। অবশ্যই তোমরা এগুলো করে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি দেখে নাও। উৎপাদকের বিশ্লেষণের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি দেখো। এই অঙ্কটি মাথাতে কত রয়েছে? চলের মাথায় সর্বোচ্চ ঘাত কত রয়েছে? 3। সর্বোচ্চ ঘাত 2 থাকলে আমরা ক্লাস 8 শিখেছি যে মিডল টার্ম মারতে হয়। যদি 3 থাকে তাহলে আমাদের জিরো মেথড বা ভ্যানিসিং মেথড বা শূন্য পদ্ধতিতে অঙ্ক করতে হয়। কি পদ্ধতিটা? কি প্রথম কাজ, আমাদের এক্স এর জায়গায় এমন মান পুট করতে হবে যাতে করে ক্যালকুলেশন করে 0 হয়। ঠিক আছে, প্রথম কাজ। তুমি রাফে ট্রাই মারো। কি কি দেখো, 1 পুট করে দেখো। একের মাথায় 3 মাইনাস 19 ইন্টু 1 মাইনাস 30। এর কথা হচ্ছে 1, এটা 19 মাইনাস 30। এটা কোনোভাবেই 0 হওয়া সম্ভব নয়। তো এক্স এর জায়গায় 1 পুট করলে 0 হওয়া সম্ভবই নয়। তাহলে এইবার অন্য ট্রাই করি, 2 ট্রাই করি। যদি আমরা 2 পুট করি, যদি আমরা 2 পুট করে দেই, কি হচ্ছে দেখো। 2 পুট করে দিচ্ছি আমরা, এক্স এর জায়গায় 2 ব্যবহার করছি। কি হচ্ছে? 2 এর মাথায় 3 মানে 8, 19 দুগুণে 38 মাইনাস 30। খেয়াল করো, এটাতেও হচ্ছে না। এবার তুমি খেয়াল করো, 1 হলো, 2 হলো, -1 পুট করে দেখো, -2 পুট করে দেখো। তোমার কাজ এইভাবে খুঁজে বের করতে হবে, প্রথম কাজ। তো -1 পুট করলে হচ্ছে না, আমি দেখছি ক্যালকুলেশন করে। তো -2 পুট করলে হচ্ছে। -2 পুট করো, -2 পুট করো। এটা কি দাঁড়াচ্ছে বলতো? -8 মাইনাস মানে আছে প্লাস, 19 দুগুণে 38 মাইনাস 30। খেয়াল করো, এই দুটি কাজ করলে কি দাঁড়াচ্ছে? -38 আর এটি +38। কেটে দিয়ে কি আসলো? 0। এটা কি পেলাম বলো? এক্স এর জায়গায় -2 পুট করলে রাশিমালাটির বা বহুপদী সংখ্যামালাটির মান 0 আসছে। তোমাকে প্রথমে এই কাজটি করতে হবে, খুঁজে বের করতে হবে। তাহলে এক্স এর জায়গায় আমরা কি পুট করেছি বলতো? -2। এক্স ইকুয়াল টু -2, এক্স এর জায়গায় -2 পুট করেছি। এই অংশটা এদিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ +2 ইকুয়াল 0। তোমাকে প্রথমে এই কাজটা খুঁজে বের করতে হবে। কত? এক্স প্লাস 2। এটি কি করতে হবে? অঙ্কটি থাক প্রথম লাইন, দ্বিতীয় লাইনে কিছু না লিখে তৃতীয় নম্বর লাইনে সামনে একটু ফাঁকা রেখে এক্স প্লাস 2 তোমাকে 3 বার লিখতে হবে। এক্স প্লাস 2 সামনে একটু করে ফাঁকা রেখে 3 বার লিখতে হবে। 2 নম্বর লাইনে নয়, 3 নম্বর লাইনে লিখতে হবে। লেখা হলো। এইবার দেখো, এখানে এক্স কিউব রয়েছে। এটাকে তৈরি করার জন্য এখানে কি পুট করব আমরা? দেখো খেয়াল করো, এক্স স্কোয়ার। এই দুটো গুণ করলে এটা চলে আসে। এইভাবে সন্দেহ করে এই জায়গায় পুট করতে হবে। এটা গুণ করলে এক্স কিউব চলে আসে, তাই আমরা এক্স স্কোয়ার গুণ করলাম। এইবার এক্স স্কোয়ার দিয়ে দুটো রাশিকে গুণ করে দ্বিতীয় লাইনে লিখতে হবে। এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, এক্স স্কোয়ার আর 2 গুণ করলে প্লাস 2x স্কোয়ার। বুঝতে পেরেছো? খেয়াল করো যে উপরে এক্স স্কোয়ার টার্ম নেই, তার মানে দ্বিতীয় লাইনেও রাখা চলবে না। কিন্তু দেখো, +2x স্কোয়ার চলে এসছে, তাহলে এটাকে ক্যান্সেল করার জন্য -2x স্কোয়ার আমার একটা দরকার। কেন? এই অংশ আর এই অংশ কেটে যায়। তাহলে এটা কোথা থেকে বের করতে হবে? রেডি, এই জায়গা থেকে। কি দরকার? দেখো, -2x, কারণ এটার সাথে এটা গুণ করলে এটা চলে আসছে। মাইনাস প্লাসে -2 আর 2x গুণ করলে x স্কোয়ার। বুঝতে পেরেছো কিভাবে করা হলো?
এটি আর এটি গুণ করো, মাইনাস প্লাসে মাইনাস 4x। বুঝতে পেরেছো এটা? এবার শেষেরটাতে দেখো -30 রয়েছে, তাহলে শেষেরটাতে কি গুণ করলে -30 আসা সম্ভব? কি বলতো, -15। -15, আর এটি আর এটি গুণ করলে কি হয়, -30 হয়। এবার গুণ করে ফেলো এটার সাথে এটা, -15x মাইনাস প্লাসে মাইনাস 15 দুগুণে 30। বুঝতে পেরেছো? তো খেয়াল করো, একটু মিলিয়ে নাও রয়েছে কিনা। মনে মনে এটা কেটে গেল, -4x -15x -19x -30 -30। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক আপাতত ঠিক চলছে। এবার খেয়াল করো নিচের অংশে তিন জায়গাতেই x+2 থাকার জন্য আমরা x+2টাকে কমন নিলাম। কমন নিলে এই জায়গায় x², এই জায়গায় -2x, এই জায়গায় -15 করে থাকছে। এইবার খেয়াল করো, এই ব্র্যাকেটের মধ্যে এটা মিডল টার্মের চেহারা চলে এসছে। কেন? চলের মাথায় 2 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 0 রয়েছে চলের মাথায়, তাই এটা একটা মিডল টার্মের চেহারা। তো মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম নিয়ম কি? এটিকে দুটি অংশে ভাগ করে ভেঙে সামনে যেটা চিহ্ন মাইনাস বিয়োগ করে 2 বানাতে হয়। তো 15কে যদি ভাঙা হয় তাহলে কি পাওয়া সম্ভব? দেখো 5 আর 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, তাহলে আমরা 2 এর জায়গায় 5 - 3 লিখব। তো চলো x+2 থাক, আমরা কি করব, 2 এর জায়গায় লিখবো আমরা 5 - 3। 2 এর জায়গায় আমরা লিখবো 5 - 3, যা রয়েছে লিখে ফেললাম, x² - 5x প্লাস 3x - 15। x+2 প্রথম দুটি থেকে কমন নিতে হয়, কি যাচ্ছে x, x - 5, পরে দুটি থেকে +3, x - 5। একটু খেয়াল করো যে কি হচ্ছে, x+2 তো ছিলই, এই দুই জায়গাতেই x - 5, x - 5 কমন নেওয়া যাচ্ছে, পরে থাকছে x + 3। অঙ্ক শেষ। উৎপাদক বিশ্লেষণ বুঝতে পেরেছো? জিরো মেথড বা শূন্য পদ্ধতি। চলো আরেকটি অঙ্ক দেখো, এই অঙ্কটি দেখো, এটিও জিরো মেথড বা শূন্য পদ্ধতি দিয়ে করতে হবে। কেন? চলের মাথায় কত রয়েছে? 3 রয়েছে সর্বোচ্চ। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ খোঁজা x এর জায়গায় কি বসালে ক্যালকুলেশন করে রাশিমালাটির মান 0 আসবে। তো দেখো 1 পুট করলে হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো 1 পুট করলে হয়ে যাচ্ছে। 1 এর কিউব মানে 1, এটা 9 প্লাস 23 মাইনাস 15, এই দুটো হচ্ছে 24 আর দুটো হচ্ছে 9 আর 8, 9 আর 15 কে -24 কেটে গেল। তাহলে x এর জায়গায় কত পুট করেছি আমরা? 1। কি করতে হয়? 1 টাকে এদিকে নিয়ে আসতে হয়, x - 1 = 0। তাহলে কি পেলাম আমরা? x - 1। এটি কি করতে হবে? 3 নম্বর লাইনে সামনে একটু ফাঁকা জায়গা দিয়ে 3 বার লিখতে হয়। তো লিখে ফেলো, এটি প্রথম লাইন আমাদের, এটি আমাদের প্রথম লাইন। দ্বিতীয় লাইনটি ফাঁকা রাখলাম, তৃতীয় লাইনে সামনে একটু ফাঁকা অংশ দিয়ে আমরা কয়বার লিখবো? 3 বার লিখবো। সামনে একটু একটু করে ফাঁকা দিয়ে কয়বার লিখতে হয় আমাদের? 3 বার। এরপরে কাজ কি? x³ রেডি করার জন্য এখানে কি গুণ করতে হবে? x², কারণ এটার সাথে এটা গুণ করলে x³ চলে আসে। এবার এই দুটোকে গুণ করে পুট করে দিতে হয়, x³ - x²। খেয়াল করো -9x² আমাদের লাগবে, আমাদের কি চলে এসছে? -x² চলে এসছে। আর একটা কি প্রয়োজন? -8x²। কারণ কেন? এই দুটোকে ক্যালকুলেশন করে দেখো এটা আসছে। এটা কোথায় তৈরি করতে হবে? এই জায়গা থেকে। সেজন্য কি দরকার? -8x দরকার। কারণ কি মাইনাস প্লাসে মাইনাস 8 আর x গুণ করলে x², মাইনাস মাইনাসে প্লাস,
8x আর 1 গুণ করলে 8x। আর শেষেরটা কি বলা হয়েছিল, যে শেষে -15 রয়েছে -1 রয়েছে, কি গুণ করব, +15 হবে, তো এটার সাথে এটা গুণ করে এটা আসে, গুণ করো এটার সাথে এটা, +15x -15। খেয়াল করে রাখো। এবার রিচেক মানের কথা বলা হয়েছে, সেকেন্ড লাইনটার ক্যালকুলেশন করে দেখো ফার্স্ট লাইন আসছে কিনা। দেখো এটা রয়েছে, এই দুটো ক্যালকুলেশন করলে এটা হচ্ছে, এই দুটো ক্যালকুলেশন করলে এটা হচ্ছে, -15 রয়েছে, তাহলে অঙ্ক আমাদের আপাতত ঠিক রয়েছে। এবার দেখো তিন জায়গাতেই কি রয়েছে, x-1 x-1 x-1, তো কমন নিয়ে ফেললাম, x² -8x প্লাস কত 15। এটা কিসের চেহারা বলো তো, মিডিল টার্মের চেহারা। নিয়ম কি, 15কে দুটি অংশে ভেঙে যোগ করে কত লিখতে হবে, 8। তো 15কে তুমি যদি ভাঙো 5 আর 3 হয়, তাহলে 5 আর 3 প্লাস করলে 8 হয়। ঠিক আছে, এখানে যা চিহ্ন থাকবে তার বিনিময়ে করতে হবে, না হলে মিডল টার্ম হবে না। তো লিখে ফেলি আমরা, তাহলে আমরা 8 এর জায়গায় কি লিখবো বলতো, 5 প্লাস 3, 5 প্লাস 3 x² -5x -3x প্লাস 15। x -1 কি কমন নেওয়া সম্ভব, x -5 এই জায়গায় -3, তাহলে x -5। একটু খেয়াল করে দেখো যে এই জায়গায় x -5 কমন নেওয়া যাচ্ছে, নিয়ে ফেললাম, x আর -3 পড়ে থাকছে। বুঝতে পেরেছো? মধ্য পদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে বা মিডল টার্ম এটা করা হলো। ঠিক আছে, চলো নেক্সট সেকশনে। দেখো এটি দেখো, এই অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে। দেখো আমরা এই যে a² + b² রয়েছে এখানে, তাহলে আমরা কি সূত্র জানি, a + b তার হোল স্কয়ার -2 * a * b, আর এই +2টা লিখে রাখলাম, যা রয়েছে লিখে রেখে দিচ্ছি আমরা। এইবার দেখো m + 1/m এর স্কয়ার, উপরের এর নিচের এর কেটে গেল, -2 আর 1 গুণ করলে -2 +2, আমরা এই দুটো থেকে -2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে m প্লাস 2টা নিয়ে গেলে 1/m পড়ে থাকছে। দেখো -2 +2 কেটে গেল। একটু খেয়াল করে, এটাতে স্কয়ার রয়েছে, স্কয়ার মানে কি, সেই জিনিসটা দুইবার রয়েছে গুণ আকারে, মানে m প্লাস 1/m এর মাথায় স্কয়ার থাকার জন্য m প্লাস 1/m দুটো গুণ আকারে রয়েছে। তো দেখো এখানেও m প্লাস 1/m, তাহলে যদি আমরা m প্লাস 1/a কমন নিয়ে ফেলি, কমন নেওয়া মানে একটা নিয়ে ফেললাম, একটা এই জায়গায় পড়ে থাকে। বুঝতে পেরেছো এটা? আর এটা নিয়ে ফেলেছি, তাহলে কি পড়ে থাকে, -2। বুঝতে পেরেছো? তো দেখো এটি এটি শেষ। হ্যাঁ, দেখো এই অঙ্কটা দেখি, এটিও গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো যে কি লেখা রয়েছে, x² -2x -22499, এটি কিন্তু মিডল টার্মের, কিন্তু মিডল টার্ম করলে অঙ্কটা একটু জটিল চলে আসবে। দেখো কিভাবে করা হচ্ছে, x² -2x +1 -22500। দেখো 22,500 -22,500 +1 মানে কি, -22,499। ঠিক আছে, তো সেই জন্য এই অংশটা কিন্তু এটা লেখা হলো। এবার খেয়াল করো, আমরা চাইলেই এটাকে এইভাবে লিখতে পারি, চাইলেই লিখতে পারি আমরা এইভাবে। হ্যাঁ, কিভাবে লেখা হয়েছে, দেখো এই দুটো গুণ করে দেখো এটা এসছে, আর 1 এর স্কয়ার মানে 1, লিখার ফলে এটা দেখো একটা সূত্র পড়েছে আমাদের, a - b তার হোল স্কয়ার। কি জানি আমরা, a
মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। উপরে দেখো সেই চেহারাটাই হয়েছে। এখানে খেয়াল করো 225 মানে কি 15, আর দুটো জিরো থাকার জন্য একটা জিরোর স্কোয়ার, তাহলে 150 স্কোয়ার করলে দুটো 150 গুণ করলে 22,500 পাওয়া সম্ভব। এই জায়গায় কি দেখতে পাচ্ছ, এটাকে তুমি এ ভাবো, এটাকে বি ভাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিও। কি জানি আমরা, এ প্লাস বি, এ মাইনাস বি। তো খেয়াল করো এই দুটো কাজ করলে +149, আর এই দুটো কাজ করলে -151। এটি হচ্ছে অঙ্ক। চলো নেক্সট অঙ্কে। দেখো এই অঙ্কটি দেখো, এটিও গুরুত্বপূর্ণ অঙ্কের লিস্টে পড়ে। খেয়াল করো এই দুটো থেকে কি কমন নেওয়া সম্ভব, ক্যাপিটাল এ নিয়ে ফেললাম, তাহলে ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ মনে থাকে। এই দুটো থেকে কি সম্ভব, ক্যাপিটাল এ রয়েছে স্মল এইচ ও রয়েছে, তাহলে কি সম্ভব, ক্যাপিটাল এ স্মল এইচ কি পড়ে থাকছে, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার করে রইল। তো দেখো এটা কিসের সূত্র পড়ছে, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা অ্যাপ্লাই করো, কারণ আমরা উৎপাদকের বিশ্লেষণ করছি। কি জানি আমরা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস ক্যাপিটাল এ স্মল এইচ, এই জায়গাতেও সূত্র রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি জানি আমরা, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইবার খেয়াল কর এই দুই জায়গায় একই জিনিস রয়েছে, কি কি রয়েছে, ক্যাপিটালে ক্যাপিটালে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে কি করা যাবে, এই দুটো জিনিসকে কমন নেওয়া যাবে, তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এখানে কি পড়ে থাকছে, আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর প্লাস আর স্কোয়ার। এই জায়গায় এই দুটো পড়ে থাকছে, তো আমরা এক চান্সে গুণ করে বসে দিচ্ছি, প্লাস এইচ ক্যাপিটাল আর প্লাস এইচ স্মল আর। আশা করি বুঝতে পেরেছো, এটি এখানেই শেষ। দেখো পরবর্তী অঙ্ক দেখো, দেখো আমরা চাইলে এটাকে কি লেখা যায়, 2 এর হোল কিউব। কেন, 2 এর মাথায় 3 মানে 3টে 2 গুণ, 3টে 2 গুণ করলে এই হয়, আর এর মানে 3 মানে কিউব মাইনাস বি কিউব। দেখো এখানে খেয়াল করো কিছু কমন নেওয়া সম্ভব, 4 মানে কি দুটো 2, দুটো 2, তাহলে এই যে একটা 2 নেওয়া সম্ভব আর x নেওয়া সম্ভব, তাহলে 2x নিচ্ছি। তাহলে একটা 2 আর একটা x নিয়ে নিলে একটা 2 আর একটা a পড়ে থাকে, আর এখানে দেখো 2 আর x নিয়ে নিলে b পড়ে থাকে। এই জায়গায় দেখো কি কি হচ্ছে, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি জানি আমরা, a মাইনাস b a স্কয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কয়ার। পরেরটা যা রয়েছে লিখে দাও, কিসের সূত্র অ্যাপ্লাই করা হলো বলতো, a কিউব মাইনাস b কিউব। কি হয় সূত্রটা, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। খেয়াল করো যে এটা মানে কি 2 এর মাথায় 2 মানে 4, এর মাথায় 2 মানে a স্কয়ার প্লাস 2ab, b এর মাথায় স্কয়ার মানে b স্কয়ার। তারপর যা রয়েছে থাক। এবার তোমরা খেয়াল করো এই জায়গায় আর এই জায়গায় এই জিনিসটা একই রয়েছে, একই থাকার জন্য আমরা কি করতে পারি, এটা কমন নিতে পারি। এই জায়গা থেকে এটা কমন নিলে আমাদের এই পুরোটা পড়ে থাকে, তো লিখে ফেলো 4a স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার, এটা নিয়ে ফেললে এটা পড়ে থাকে মাইনাস 2x। দেখো এটা অঙ্ক শেষ হয়ে গেল। দেখো এই অঙ্কটি দেখো, দেখো কি রয়েছে, a টু দি পাওয়ার 6 প্লাস, এটাকে আমরা লিখছি 8a কিউব প্লাস 24a কিউব। কেন যোগ করো, প্লাস 8a কিউব প্লাস 24a কিউব ইকুয়াল প্লাস 32a কিউব মাইনাস 64। আমরা একটু সাজিয়ে নিচ্ছি, আমরা একটু এটা সাজিয়ে নিচ্ছি। সাজানোর নিয়ম নিশ্চয়ই তোমরা জানো, যে সামনে যেটা চিহ্ন থাকে সেটাই রাখতে হবে তার সামনে। খেয়াল করো এটা, খেয়াল করো এটা এইভাবে লেখা সম্ভব। আমরা সূচকের অধ্যায় শিখেছি এটা, এই দুটো পাওয়ার গুণ হয়ে যায়, 2 আর 3 গুণ করলে 6 হয়। এখানে খেয়াল করো এটা লেখা সম্ভব। 2 এর মাথায় 3 মানে 8, এর মাথায় 3 মানে 8। এটা খেয়াল করো, মাইনাস 4 এর মাথায় 3 লিখলেও সম্ভব। 3টা মাইনাস মানে কি মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, 4 এর 3 মানে 64, সূত্রে মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। দেখো এটা গুণ করে দেখো এটা চলে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর 3 গুণ করলে 12, 12 দিয়ে 24 আর এ কিউব। দেখো এটা কিসের চেহারা বানানো হয়েছে বলতো, এটা বানানো হয়েছে যে আমরা একটা সূত্র জানি, কি জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। দেখো চেহারা বানানো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। কি হয় ফর্মুলাটা, ফর্মুলাটা হয় a প্লাস বি প্লাস সি প্লাস সি, তারপরে কি হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কি হয় সি স্কয়ার মাইনাস a ইন্টু বি, a হচ্ছে a স্কয়ার ইন্টু বি হচ্ছে 2b মাইনাস কি হয় বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ, বলতে এ স্কয়ার আমাদের। তাহলে ফর্মুলাটা কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা ইকুয়াল a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। তো চলো এটাকে ক্যালকুলেট করে নাও, তাহলেই হয়ে যাবে। কি দাঁড়াচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 4, এখানে কি দাঁড়াচ্ছে 2 আর 2 4 হয়ে যায়, এখানে 2 এর স্কয়ার মানে 4a স্কয়ার প্লাস 16 মাইনাস 2a কিউব প্লাস 8a প্লাস 4a স্কয়ার। তো দেখো a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, এটা মিডল টার্মের চেহারা, কিন্তু মিডল টার্মের শর্তটা খাটছে না, তাই মিডল টার্ম করতে হচ্ছে না। a কি a4, a কিউবটা আমরা লিখি মাইনাস 2a কিউব, স্কয়ারটা যদি লিখতে চাই আমরা কটা হচ্ছে বলো তো, 4 আর 4 যোগ করলে 8, আর এটা লিখি প্লাস 8a প্লাস 16। বুঝতে পেরেছো অঙ্কটা? চলো নেক্সট দেখো, এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো পি কিউব প্লাস 1/p কিউব প্লাস 26 কে আমরা 27 মাইনাস 1 লিখতেই পারি, আর 27 থেকে 1 বাদ দিলে 26 হয়ে যায়। তাহলে পি কিউব প্লাস 1/p কিউব আমরা মারছি নিচ্ছে, মানে কি 27/27 মানে কি 1 মাইনাস যা থাকে তাই বসিয়ে দিতে হয়, 1/27। বুঝতে পেরেছো এটা? তো খেয়াল করো পি কিউব থাক, এটা এটা মানে তো এটাই হয়, কিন্তু দেখো 27 আছে, এটা মাইনাস 1/3 কিউব। এইবার খেয়াল করো সূত্রে আমাদের ছিল মাইনাস 3a ইন্টু বি ইন্টু কি ছিল সি ছিল আমাদের,
তো খেয়াল করে এটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে, প্লাস ওয়ান কে এটা লেখা হয়েছে কিভাবে? মাইনাস মাইনাস কি হয় প্লাস, উপরের পি নিচের পি কেটে গেল, উপরের থ্রি নিচের থ্রি কেটে গেল, তাহলে ওয়ান আর ওয়ান গুলো ওয়ান প্লাস ওয়ান, এটাকে লেখা হয়েছে। দেখো কিসের চেয়ার হয়েছে? আগের অঙ্কেই বলা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। তুমি ফর্মুলাটা বেরে দাও, কি ফর্মুলাটা হয়? ফর্মুলাটা হয় এ প্লাস বি প্লাস কি হয় সি, এ প্লাস বি প্লাস সি। তারপর আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কি জানি? এ ইন্টু বি মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু সি, সরি বি ইন্টু সি, সি ইন্টু এ, সি ইন্টু এ। তো খেয়াল করো পি প্লাস ওয়ান বাই পি প্লাস মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি পি স্কোয়ার প্লাস একের স্কোয়ার মানে এক, পি এর স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই নাইন মাইনাস সরি প্লাস, এটা কেটে গেল দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই থ্রি পি মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস পি বাই থ্রি। একটু খেয়াল করে এটা যোগ বিয়োগ করা সম্ভব হচ্ছে, যোগ বিয়োগ করে দেওয়া হয়েছে ওয়ান মাইনাস দাঁড়াচ্ছে মাইনাস পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই থ্রি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এটা কত দাঁড়াচ্ছে? মাইনাস এইট বাই নাইন দাঁড়াচ্ছে, মাইনাস এইট বাই নাইন প্লাস ওয়ান বাই থ্রি পি প্লাস পি বাই থ্রি। বুঝতে পেরেছ? চলো নেক্সট অঙ্কে দেখো, এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি খেয়াল করে দেখো যে কি রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আমি এখান থেকে মাইনাস ফাইভ কমন নিচ্ছি এ প্লাস বি। তো খেয়াল কর এই অংশটি একই হয়ে গেছে, তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি এক্স, এক্স ধরে নিচ্ছি, কি ধরি? এক্স ইকুয়াল টু এ প্লাস বি, মানে এ প্লাস বি এর জায়গায় আমরা এক্স ধরে নিয়েছি। ধরার ফলে যে চেহারাটা এসছে এটা কিসের চেহারা বলতো? মিডিল টার্মের চেহারা। তো মিডিল টার্ম কি বলে? শেষেরটাকে দুটো অংশে ভেঙে প্লাস চিহ্ন থাকার জন্য প্লাস করে ফাইভ করতে হবে। সিক্স কে যদি ভাঙা হয় কি পাওয়া সম্ভব? থ্রি আর টু, দেখো যোগ করলে ফাইভ হচ্ছে, তাহলে নিয়মটা খাটছে, মানে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করে ফেলি আমরা। তাহলে ফাইভ এর জায়গায় আমরা থ্রি প্লাস টু লিখবো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স। এই জায়গা থেকে এক্স কমন নিচ্ছি, এক্স মাইনাস থ্রি, এই জায়গা থেকে মাইনাস টু যাচ্ছে, এক্স মাইনাস, বলো এখানে আর এখানে কি একই আছে? এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি আর করে থাকছে এক্স, এখানে মাইনাস টু। এক্স এর মান কি ধরা হয়েছে বলতো? এ প্লাস বি। তো আমরা বসিয়ে দিলাম এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় এ প্লাস বি, যেহেতু ধরা হয়েছে মানটা বসিয়ে দেওয়া হলো। বুঝতে পেরেছো? দেখো এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি দেখো যে আমরা কি করছি? এই তিনটে থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নেওয়া মানে চিহ্নগুলো সামনের চিহ্নগুলো বদলে দিলেই চলে। হ্যাঁ, এরপরে খেয়াল করো যে এই জায়গায় মিডিল টার্মের চেহারা হচ্ছে, সিক্স কে ভেঙে প্লাস করে ফাইভ লিখতে হবে। সিক্স কে ভাঙলে কি কি আছে? থ্রি আর টু, প্লাস করলে কত হয়? থ্রি প্লাস টু করলে ফাইভ হয়। তো আমরা লিখে ফেলছি স্কোয়ার থ্রি প্লাস টু পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ মাইনাস টু পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার।
খেয়াল করো কি যে কি কমন নেওয়া সম্ভব, কি বলতো, পি। পি কমন নিলে একটা কি পড়ে থাকছে -3q, এই দুটো থেকে -2 কিউ যাচ্ছে, তাহলে পি -3q। একটু খেয়াল করো যে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, পি -3q, আর পড়ে থাকছে কি পি -2q। বুঝতে পেরেছো প্রথম কাজ। এবার দেখো এটাও কিন্তু মিডল টার্মের চেহারা রয়েছে আমাদের। কেন? এক্স স্কোয়ার রয়েছে, এক্স রয়েছে, এখানে এক্স নেই, কিন্তু এখানে এই জায়গার ধ্রুবকটা গুণ আকারে দেওয়া রয়েছে, তার মানে আমাদের আর ভাঙার দরকার নেই। তোমরা করে জাস্ট দেখো যে এটার সামনে মাইনাস রয়েছে, মানে মাইনাস করে কিউ কোনটাতে আসছে, যে এটা মাইনাস এটা করে আসছে না এটা মাইনাস এটা করে আসছে। তো আমি দেখতে পাচ্ছি যে এটা মাইনাস এটা করলে কিউ চলে আসছে, তাহলে আমরা কিউ এর জায়গায় এটা মাইনাস এটা করব, লিখবো, তাহলেই অঙ্ক আমাদের শেষ। এটা এটা মাইনাস এটা কিউ এর জায়গায় কি করলাম আমরা, কিউ এর জায়গায় দেখো -p+3q হয়ে যাচ্ছে, -p+p কেটে যাচ্ছে, -2q আর +3q এগুলো কিউ হয়, এক্স লিখে ফেললাম, আর বাকি যা রয়েছে আমরা লিখে ফেলছি। এইবার আমরা মিডল টার্মের নিয়ম কি, এই অংশ এই অংশ গুণ করে দিতে হয়, যে প্লাস মাইনাস প্লাসে মাইনাস p2q, এই যে x রয়েছে, মাইনাস মাইনাসে প্লাস p-3q, x মাইনাস যা রয়েছে লিখে ফেলি। এরপরে আমাদের কি করতে হয়, প্রথম দুটো থেকে যা কমন যায় কি যাচ্ছে, x, তাহলে এই জায়গায় x একটা নিয়ে ফেলে একটা x পড়ে থাকে, আর এখানে এই অংশ পড়ে থাকছে, তো মাইনাস দিয়ে গুণ করে দিলে আমার একটা লাইন জ্যাম হয়ে যায়, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এখানে দেখো কি কমন দেওয়া সম্ভব, এই অংশটি নিয়ে ফেললাম, p-3q কি করে থাকছে x, আর মাইনাস এটা, তো মাইনাস দিয়ে গুণ করবো, -p মাইনাস মাইনাসে +2q। কি বুঝতে পেরেছো? এইবার খেয়াল করো যে একই জিনিস হয়ে গেছে, কি হয়ে গেছে একই জিনিস, খেয়াল করো এই অংশটি একই হয়ে গেছে, তো কমন নেওয়া যাবে, নিয়ে ফেললাম আমরা কমন, কি পড়ে থাকছে বলো তো, এক্স প্লাস এই অংশটি, এই অঙ্কটিও শেষ। নিশ্চয়ই তোমরা উৎপাদক বিশ্লেষণের এই অঙ্কগুলি মন দিয়ে বুঝলে, অবশ্যই এই অঙ্কগুলি তোমরা পরীক্ষায় করে যাবে। এটি তোমাদের লাস্ট পর্ব ছিল, তোমরা অবশ্যই প্রথম পর্ব থেকে লাস্ট পর্ব অবধি ভালো করে অঙ্কগুলো দেখো, বোঝো, বেশি করে রিভিশন করো, পারলে এই অঙ্কগুলির বাইরেও বইয়ের অঙ্কগুলি চেষ্টা করো, বেশি করে রিভিশন করো, অবশ্যই অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে।